অতএব এই মসজিদের নাম তুইছেন মসজিদে সালাম, বড় সুন্দর এক নাম। আরব কান্ট্রিত গেলে দেখবা এক একটা মসজিদের এক একটা নাম আছে, এক একজন সাহাবায়ে কেরামহলর নামে। মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে বিলাল, মসজিদে হুজাইফা, এইভাবে সাহাবায়ে কেরামহলর নামে মসজিদ আছে। আমরা ওলা প্রত্যেকে গ্রাম অঞ্চলে বিভিন্ন মসজিদ আছে, হিসাবে এক একটা মসজিদের এক একটা নাম আমরা রাখিতাম আসলাম। ডাকলে ভালো সুন্দর মানুষের জানো হইল এই মসজিদের নাম হইল অমুক নাম, প্রায় মসজিদের তো নাম নাই। মসজিদে সালাম যে মসজিদ যেটা নাম রাখছেন ই এলাকার বা কমিটি যারা আসলা বহুত জ্ঞান ঘটাইয়া সুন্দর একটা নাম রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা এই মসজিদের তামির বা রৌনক ইলা আসলো না। একদিন গড় আসলো, আমি নিজে একবার নমাজ পড়েছিলাম, আর এখন আসিয়া দেখি মসজিদের অসম্পূর্ণ কাজ, বিরাট অঙ্কের টাকা পয়সা লাগে, লাগেন না না হচ্ছে, বিরাট অঙ্কের পয়সা লাগে। যার কারণে আল্লাহ তার কুদরত থেকে সাহায্য কর্তা, আপনারাও সারায় খেয়াল করতা, আপনারাও সারায় খেয়াল করতা, সাহায্য করতা। আর আল্লাহ কুদরত থেকে সাহায্য করতা এই মসজিদ গান ইনশাল্লাহ পুরো হইতো না না পঞ্চায়েত হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে এই দুনিয়ার জমিনে ফাটাইছেন সর্বশেষ নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমরা ফাটাইছে। আর আমরার নবী এমন একটা সুন্দর এই দুনিয়ার বুকে সিস্টেম করে দিয়া গেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কলিমার দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছেন। এই নবীর উম্মত অসংখ্য, গোটা পৃথিবীর জমিনও আসন, গোটা পৃথিবীর জমিনও নবীর উম্মত হল আসন, কলমা পড়নেওয়ালা নবীর উম্মত হল আসন। আমরা এক মুসলমান আর এক মুসলমান এরার লাগি সাক্ষাৎ করার পরে আমরা কিছু কর্তব্য দায়িত্ব আছে। আমরা দায়িত্ব কিতাব এক মুসলমান আর এক মুসলমানের উপরে হক আছে। অতএব মুসলমানের দায়িত্ব হইল গিয়ে আমরা প্রথমে নবীজি বড় সুন্দর শিখাইয়া গেছেন আমরা সালাম করা। সালাম তো অবশ্যই আমরা করি, এক অন্যরে দেখার লগে লগে আমরা সালাম করি, কিন্তু সালামর জবাব যেটা এটা সঠিকভাবে আয় না। প্রায় জায়গাত আমিও বলে আগে সালাম দিছি, ইলা আরও অনেক সালাম দিই, দেওয়ার পরে সালামর সঠিক জবাব আমরা প্রায় মানুষে দিই না, সুন্দর করে জবাবটা আমরা দিতাম পারি না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বিশেষ করিয়া তৌফিক দেখবা আমরা যাতে এক মুসলমানে সালাম করমু আর এক মুসলমানে শোনার পরে আমরা সঠিকভাবে জবাবটা আমরা দিতাম, আদায় করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনও কইছেন ওয়া ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইতে ও আমার বন্ধগণ, যখন তোমার একজনে সালাম দিব, সালাম দেওয়ার পরে তার সালামর জবাবটা তুমি সুন্দর করে দিও, বিআহসানা মিনহা, সুন্দর করে এই ব্যক্তির সালামর জবাবটা লৌটাই। এর লাগে সালামর জবাব দেওয়া ওয়াজিব, সুন্দর করে আমরা সালামর জবাবটা দিতাম। কিন্তু সালাম দেখা বাট্টিও আছে, লম্বাও আছে, মধ্যমও আছে। সেও আমরা সালাম বাট্টি করি, সেও আছে লম্বা করিও আমরা সালাম করি না না করি। যেমন সেই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আল্লাহর রাসূলে ফরমায়, এক সাহাবী বর্ণনা করছেন বলে নবীজির কাছে একজন ব্যক্তি আসে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিছ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমরা কই সাধারণত আসসালামু আলাইকুম মেসাববালা আসল, ঠিক তেমনিভাবে সালাম দিলা বাট্টি করি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূল একটু বাড়াইয়া সালামের জবাবটা দিলাম, কইলা আল্লাহ তোমার উপরে সালামতি দান করক, শান্তি দান করক, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করক। ওয়া রাহমাতুল্লাহ শব্দটা রাসূলুল্লাহ বাড়াইয়া কইছে। আরেকজন ব্যক্তিকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও বাড়াইয়া কইলা আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করো। আরেকজন ব্যক্তি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহর রসুলে সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়ালাইকা ওয়ালাইকা। এর অর্থ কিতা? এটা হইলে আরবি গ্রামার, কাফ জমির হয়। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি এত লম্বা করিয়া সালামটা দিলাম, আপনি আমার সালামর জবাবটা এত সংক্ষেপে দিলা, কিভাবে দিলা আমি বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। নবী যে ফরমান, ও বান্দা তুমি সালাম যতটুকু পুরা করিলাইছ, এর জন্য আমি তোমার সালামের জবাবটা এইভাবে আদায় করিলাইলাম। ওয়া আলাইকা, আমার পক্ষ থেকে তোমারে সেইভাবে সালামর জবাবটা দিলাইলাম। তুমি সালাম দিছো পুরা, আমি তোমার জবাব এইভাবে দিছি, এটা হইছন বলে এটা নবীর লাগি খাস। ওয়ালাইকা, আমরা ইলা ওয়ালাইকা হই আর সালামর জবাব দিতাম না। যদি ইলা খেয়েও দেন মা তাইব হই ওয়ালাইকা অর্থ কিতা, মানে আমার পক্ষ থেকে আমি তোমার জবাব দিলাইছি ওয়ালাইকা। সালাম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন, আসসালামু আলাইকুম, কোনো বান্দা যদি এইভাবে যদি করে তাহলে সেই বান্দার আমল নামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বান্দার আমল নামার মধ্যে 20 নেকি আল্লাহ দান করেন। কোন বান্দা যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বান্দার আমল নামার মধ্যে 30 নেকি আল্লাহ দান করেন। এখন দেখি যান সালাম, আমরা এক অন্যরে সালাম দেই, সালাম সুন্নত, জবাব হইল গিয়া ওয়াজিব। ওয়াজিব যদি কোনো মানুষের তরক করে তাহলে সে গুনাহগার হইব। ওয়াজিব প্রায় আমরা কোনো সময় তরক করিলাই, আমরা গুনার বাগি হইয়া আর লাগি সালামর জবাবটা সুন্দর করে আপনার আমার আদায় করতাম। নবী যে ফরমাইছেন, বন্দা ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, কোনো বন্দা যদি তোমারে সালাম দিল, যতটুক সালাম দিছে অতটুক জবাব দিও, নতুবা এর তাকি বাড়াইয়া তুমি কেন সালামের জবাব দেওয়ার চেষ্টা করিও। এর তাকি বাড়াইয়া দিন। সালাম যদি কোনো মানুষের বাড়িতে গিয়ে দিন কোনো ফায়দা আছে বলে, যে ফায়দা আছে। এই আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ও ইমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘর ছাড়া অন্যর ঘরত তুমি যখন যাইবাই, অন্যর বাড়িতে যাইবাই, ইজাজত চাইও, যদি ইজাজত পাও না তাহলে তুমি ঘুরিয়ে আইও। আল্লাহ হেনে কই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ও কারণে কইছেন, আরব এক সময়ওয়ালা আসলো, আরব দেশের মধ্যে মানুষ মানুষের ঘরের মধ্যে যাইত গিয়া কিন্তু বিনা পারমিশনে কোনো ইজাজত লইত না। আরব দেশ মানুষ মানুষের ঘরে যাইত, কোনো ইজাজত পায় না, বিনা ইজাজতে প্রবেশ করিলেই তো ইজাজত লইতও না। ওলা আসলো একটা বড়া রেওয়াজ প্রথা আসলো, যে সার ঘরে গেছে সার সময় ঢুকি যাইত। আরব কয়েকটা জিনিস আসলো এক সময়, নবীজি আসার আগে, অতএব আসার পরেও আল্লাহর রসুলে দেখতে পাইলাম। কিতা কিতা দেখলাম, একদিকে আল্লাহর রসুলে দেখলাম, আরবের মধ্যে এমন অবস্থা আসলো বাবা, সে আরব কান্ট্রির মধ্যে খুব বেশি সুদর ব্যবসা চলতো, সুদ খানেওয়ালা বেশি আসলাম। আরব এমন অবস্থা আসলো এক সময়, কোনো মানুষ ঋণ আনাত গেলে কোনো সময় মানছে ঋণ পাইছে না। আরব ইলা অবস্থা আসলো এক সময়, মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা বিলকুল আসলো না। আরব ইলা অবস্থা আসলো, মানুষ নেঙ্গা হালতে চলতা, কোনো পর্দার সিস্টেম আসলো না, যার কারণে মানুষ মানুষের ঘরের মধ্যে গিয়া ঢুকি যাইত। ঢুকার পরে কিন্তু মানুষে ইজাজত চাইত না, লইত না, পর্দার হুকুম জারি হইছে না, মানুষ না মাতিয়া ঘর ঢুকি যাইত গিয়া। তখন নবীজিয়ে আয়াত নাজিল আল্লাহ জানাইলা, ও সাহাবীগণ, আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, তুমি তান খেও আনা ইজাজতে খেওরের ঘর প্রবেশ করিও না, বিনা ইজাজতে খেওরের ঘর জায়েজ নাই। এই আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, নবীজি একদিন গেছিলেন সাহাবীর বাড়ির, যে সাহাবীর বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছেন, নাম আসলো সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া সালাম দিলা, আসসালামু আলাইকুম,
আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার ঘর থেকে কোনো জবাব আসছে না, কোনো জবাব নাই, নবীজি ঘুরিয়া যাইতে রাখি। তখন সাদ ইবনে উবাদা ঘর থেকে বাহির হইলা, বাহির হওয়ার পরে দেখুন নবীজি যাইতে রাখে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি গড় আপা, গড় তশরিফ আনপা। তখন নবীজি গড় তশরিফ আনছেন, আনার সঙ্গে সঙ্গে আবদে কয়েছে কইলা, এক সাহাবি আসলা, কইলা ও সাদ তুমি কেনে নবীজির সালামর জবাবটা দিলাই না, নবী আপনার বাড়িতে ঘুরিয়া যাইত্রা গিয়া। ওই সময় সাদ ইবনে উবাদা কইলা, ও আবদে কস তুমি মাতিও না, আমার নবী আমার বাড়ির মধ্যে সালাম দিছ, এখানে আমি জবাব দিছি না, আমি কইয়ার হালেকে আমি সালামর জবাব দিছি। রসুল্লাহ যেই সময় ঘরের মধ্যে তশরিফ আনছেন, আনার পরে সাদ ইবনে উবাদা এক কিসমিস বাইর করিয়া দিলাম। নবী যে কিসমিস খাইছন তাই মেহমানদারি করলা, কিসমিস খাইছন, খাওয়ার পরে আল্লাহর রসুলে কিছু রাখলা, কিছু রইছে, ইলা খাওয়ার পরে রয় নানি, গরর সারাই ও কিসমিস ওগুন বাটিয়া খাইলা, গরর সবে কিসমিস বাটিয়া খাইছ। এখন আমরার দেশ মেহমানদারি করি, চা দিয়া ফান দিয়া আমরা মেহমানদারি করি, ফল দিয়াও মেহমানদারি করি, কিন্তু ফল দিয়া যদি মেহমানদারি আমরা করি, আমরা এক জিনিস উল্টা করি, আমার জানা মতো ফল এগু খাইবার আগে দিলাই বলার হিসাবে খাওয়ার পরে দেব, হিসাবে খাওয়ার পরে দেব, তো বালা ক্ষতি করে না, আমরা আগে প্রায় মানুষে খাওয়ার আগে ফল দিলাই। দেখক নবীজে ই গর কিসমিস খাইয়া কিছু রইসল, কিসমিসগুলা দিলাইছন খারে আপনার সাদ ইবনে উবাদারে, আর সাদ ইবনে উবাদা কিসমিস নিয়ে গড় গোষ্ঠী সারায় বাঠিয়া খাইলা, সারা গড়ের মাঞ্চে কিতা করলা বাঠিয়া খাইছন, সব গড়ের মাঞ্চে বাঠিয়া খাইছন বরকতান হিসাবে। এর লাগি চায় বগলে কোনো জিনিস খাইয়া রইলে, কোনো বুজুর্গ হলে খাইয়া রইলে আমরা গড়ের মাঞ্চে সবে আমরা বাঠিয়া খাইতাম। মাশাআল্লাহ খাটি গড়া দিটা চাবাইছেন না, মাননীয় খলিলুদ্দিন সাহেব তশরিফ লিয়েছেন, মাশাআল্লাহ ভালো আছেন না? ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বইবানি তাই না, বক্তব্য দিলাই তাই বইবানি। আচ্ছা যাই হোক, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিসমিস খাইয়া কিছু রইছে, আর সারাই গড়ের বরকতান হিসাবে খাইলা, বরকতান হিসাবে খাইছ। এর কারণে আমরা ওইলা বরকতান হিসাবে খাইতাম পারি, জায়েজ আছে, খোয়া এটাত ফায়দা আছে। নবীজিয়ে খাইয়া তৈসলা সবে খাইছ, যার কারণে আমরা একটা জিনিস দেখুন জানি, আমরা ফলমূল যেটা আছে খাওয়ার আগে খাই, কিন্তু বাদে আমরা খাই কম, খাওয়ার আগে খাইলাই কিন্তু বাদে খাইতাম, নিয়ম হইল। কোনো বাড়িতে গেছেন মেহমানদারি করা হয়েছে, আপনারে কি করা হইতো, এই মেহমানদারির সময় অন্যান্য জিনিস দিছেন, কিন্তু আমরা ফলমূলটা বাদে দিতাম। আমি একদিন এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম, এরা শহর অঞ্চলে, আপনারা জেলা প্রায় টাউন অঞ্চল, বললাম এক শহর ও টাউনও, এক ফ্যামিলির জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম এক জিনিস, আমার কিছু অজানা আসলো, কইলাম আপনারা শহর অঞ্চল ও টাউনের বাচ্চাই নিতা বড় হুষ্ট হুষ্ট তাজা, কারণটা কিতা? এটা একটা প্রশ্ন করার মানে আমরা প্রশ্ন করতাম পারি না, কোনটা টাউনের শহরের বাচ্চা নিতে একটু হুষ্ট হুষ্ট দাম না, তাজা বড় যতন দেখা যায় তা বাচ্চা। বললাম ইতার কিলা স্বাস্থ্য দেখতে বড় মায়া লাগে, সুন্দর, ইটা কিতা খাওয়াই না আপনারা টাউনের মানুষের? তখন এই টাউনের এই এক ব্যক্তি আমারে জবাব দিলাম, এটার তাকি একটা জিনিস আমি জানতে পাইলাম, ইলা হুজুর আমরা বিশেষ করি আমরার বাচ্চান্তর আমরা যত্ন করি, তবে জানিয়া রাখা যখন সন্তানের জন্ম হইল, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে
মাত্র 1.5 থেকে 2 মাস বা উর্ধে 3 মাস যখন গেল গিয়া এই সন্তান ডে মায়ের স্তনের দুগ্ধ পান করা বন্ধ করাইলাই। মার স্তনের আর দুধ খাওয়াই না, 1.5-2 মাসও বন্ধ, ফিডার খাওয়াই, বিভিন্ন জিনিস খাওয়াইয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাচ্চাটারে অন্য জিনিস খাওয়াইয়া বড় বড় হয়। আর মার স্তনের দুধ খাওয়াই না, একটা জিনিস জানলাম। তারপরে কইলাম আপনাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেক মহিলা হল বেশিরভাগ রোগে আক্রান্তিত হয়, আমদার মহিলা হলের রোগ কম। কারণটা কিতা জানেননি? বলে না, বলে একটা কারণ এয়া থাকছে গিয়া বাচ্চার দুধ খাওয়া বন্ধ করিলাই আমদার মহিলা হলের শরীর বালা থাকার লাগিয়া। কিন্তু এখান জানেন না, আজ থাকি 1,500 বছর আগে বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা, রাসূলুল্লাহ ফরমাইছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতো একটা বাচ্চা পূর্ণাঙ্গ 2 বছর। 2 বছর দুধ পান করতো। এটার থাকি সন্তানের মার প্রতি মহব্বত বাড়ে, সম্পর্ক বাড়ে, বাচ্চার ব্রেইন ভালো হয়, হার্ট ভালো হয়। এখন আমদার সন্তানাদি হলে মা হলে বা বাবা স্বামীয়ে এই হক তাকিয়া এই খাদ্যর তাকি মহরুম রাখরা বর্তমান সময়ে। কিন্তু নবীজি ফরমাইছেন যদি ইলা কোনো বাচ্চার হক আদায় হয় না, তাহলে জানিয়া রাখবা এই বাচ্চার সম্পর্কটা মহব্বতটা মার প্রতি কম থাকবে। প্রায় জায়গাত বাচ্চান্তর হক আদায় না, মা হলে খানি দুধ খানি বন্ধ করে দেয়, খাদ্য যেটা আছে বন্ধ করলে। বলে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাটা যেই সময় বড় হয়ে গেল গিয়া 3-4 বছর, খাওয়া আরম্ভ করে দিল ভাত রুটি, এই সময় আমরা সেই বাচ্চাটারে কী করি? প্রতিদিন সকালবেলা বিকালবেলা নিম্নতম 1 বার নতুবা 2 বার বাচ্চাটারে আমরা খুব বেশি খাওয়ার পরে ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। এর লাগে আমরা বাচ্চান্তর খুব বেশি শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। যার জন্য আল্লাহর বন্দেগান বাচ্চান্তরে হোক নিজে হোক খাওয়ার পরে কিছু মেহমানদারি যেটা আছে একটা ফলমূল, এটা খাওয়ার পরে আমরা বিশেষ করে আমরা খাইতাম। মেহমানদারি যেটা খাওয়ার পরে করার চেষ্টা করত, বালা উপকার, ক্ষতিকারক না। খাওয়ার আগে কোনো সময় ক্ষতি করিলাই। এর জন্য বিশেষ করিয়া দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মেহমানদারি যেটা এটা হইল ইসলামের মধ্যে বালা কাম। আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তি যা প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন কাম? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, আল্লাহর রসুলে ফরমান মাংসরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী কম হোক বেশ হোক আপনি কী করেন মাংসরে খাওয়াইলে এটা আপনার ই মেহমানদারিটা নবীর সুন্নত। খাওয়াইলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দি, খাওয়াইলে